আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি ইলিশের দো পেঁয়াজা আপনাদের সাথে শেয়ার করব। এটা আমার কিন্তু খেতে খুব সুন্দর লাগে, তাই একবার ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। রান্নাটা শেয়ার করব তার আগে আমি আজকে ইলিশ কিভাবে কাটবেন সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমি বাজার থেকে ইলিশটা নিয়ে এসেছি, তো ওরাই আঁশটা ছিলে দিয়েছে। আমি ভালোভাবে এবার ধুয়ে নেব। ইলিশটা আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ধোয়া হয়ে গেল। এবার আমি একটা থালায় নিয়ে নেব। থালায় নিয়ে নেওয়ার পর আমি কানটা ছিঁড়ে আমি ভেতরটা ভালোভাবে পরিষ্কার করে নেব, না কেটেই ভেতর থেকে সমস্ত কিছু বের করে নেব। দেখুন খুব সুন্দরভাবে ধোয়া হয়ে গেছে। এবার ইলিশের কান দুটো আমি ছিঁড়ে নেব হাত দিয়ে। তার জন্য আমি হেসো ব্যবহার করব না। ইলিশের কান দুটো আমি ছিঁড়ে নিচ্ছি। এবার আমি ভেতর থেকে সমস্ত কিছু বের করে নেব। দেখুন এইভাবে হাত দিয়ে টেনে সমস্ত কিছু বের করে নিতে হবে। একটু আঙুল ঢুকিয়ে ভেতরের সমস্ত নাড়িভুড়ি বের করে নিতে হবে। পুরোটাই বের হয়ে গেল। এবার আমি ইলিশটাকে ভালোভাবে পেটে জল ঢুকিয়ে ধুয়ে নেব। ইলিশ কাটার পর ধুলে কিন্তু কোনো টেস্ট থাকে না, তাই কাটার আগেই ইলিশ ধুতে হয় ভালোভাবে। এইভাবে পেটের ভিতর জল নিয়ে আমি ৬-৭ বার মতো ধুয়ে নেব। দেখুন এইভাবেই আপনারা ধুবেন, দেখবেন ভেতরটা ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। ইলিশ কিন্তু প্রথমেই বলেছি কেটে ধুলে কোনো টেস্ট থাকে না, এবং ইলিশের যে একটা তেল থাকে সেটাও চলে যায়। তাই আমি ভালোভাবে ধুয়ে নিলাম। এবার আমি পিস পিস করে নেব। মাছটা পিস পিস করে নিচ্ছি। মাছগুলো পিস করা হয়ে গেল। এবার আমি মাছটা রান্না করে নেব। রান্না করার আগে মাছে আমি সামান্য নুন হলুদ মাখিয়ে নেব। একটু নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো হলুদ। হলুদটাও দিয়ে দিলাম। এবার ভালোভাবে মেখে নেব। তারপর আমি রান্নায় চলে যাব। মাখা হয়ে গেল। এবার আমি কড়াইয়ে তেল গরম করব। সর্ষের তেলে ইলিশ রান্না করছি। তেলটা হালকা গরম করেছি। এবার তাতে আমি একটা তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম আমি একটু কালো জিরে আর 1 চামচ মতো জিরে পেঁয়াজ পেস্ট। এরপর আমি সমস্ত মশলা দিয়ে দেবো। দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, আর দিলাম লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিচ্ছি জিরে গুঁড়ো। এবার মশলাটাকে কষে নেব। তার আগে আমি স্বাদ মতো নুনটাও দিয়ে দেব। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার একটু জল দেব। জল দিয়ে মশলাটা কষে নেব। মশলাটা কষা প্রায় হয়ে গেছে। এবার একটা বড় সাইজের পেঁয়াজ আমি কেটে নিয়েছি। এবার পেঁয়াজটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু কষে নেব। পেঁয়াজটা কষা যখন হয়ে যাবে, ওই নুন হলুদ মাখানো মাছটা দিয়ে দেব। যেহেতু এটা দো পেঁয়াজা করছি, তাই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলাম। মাছগুলো একটা একটা করে দিয়ে দিলাম। এবার মাছগুলো আমি 2-3 মিনিট মতো রান্না করে নেব। এইভাবে 2-3 মিনিট পর আমি উল্টিয়ে দিচ্ছি। মাছটা প্রায় কষানো হয়ে গেল। এবার আমি ওতে পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা দিয়ে দিলাম। এবার মাছটা আমি ঢেকে 5 মিনিট রেখে দেব। তার আগে আমি 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। 5 মিনিট পর ফিরে এলাম। মাছটা পুরোটাই রান্না হয়ে গেছে। আশা করি ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট বক্সে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।